হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি স্যামসাং ওভেন সম্পর্কে আহ, কথা বলবো। এটি হলো একটি স্যামসাং কনভেকশন মাল্টিপল কনভেকশন একটি ওভেন। স্যামসাংয়ের ওভেন হয় আহ, তিনটা ক্যাটাগরিতে। একটা হলো যেটাকে বলি স্লো, আর একটা হলো গ্রিল, আর একটা হলো কনভেকশন। সো আমরা যেই ওভেনটা নিয়ে আজকে কথা বলবো, যেটা নিয়ে আর কি কথা বলতে যাচ্ছি, সেটা হলো একটি স্যামসাংয়ের কনভেকশন ওভেন। এই ওভেনটি হলো স্যামসংয়ের MC28H5025 একটি মডেলের একটা ওভেন। সো চলুন দেখা যাক ওভেনটিতে আসলে কি কি রয়েছে। এটি একটি কনভেকশন মাল্টিপুল একটি ওভেন। এই ওভেনটিতে আপনি সব ধরনের রেসিপি, খাবার, আইটেমগুলো সব কিছুই তৈরি করতে পারবেন। প্রথমত এই ওভেনটির মধ্যে যে যে অ্যাক্সেসরিজগুলো পাচ্ছেন সেটি হলো, এটি স্যামসংয়ের কনভেকশন একটি ওভেন। এটাতে আপনি গ্রিল রিলেটেড যে সমস্ত আইটেমগুলি আছে, গ্রিলের জন্য আপনি গ্রিল স্টেক শিক পেয়ে যাচ্ছেন, যেটা নর্মালি গ্রিল ট্রিল লেগ সাইজের পিসগুলো আপনি নর্মালি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন। এখানে দুইটি পেয়ে যাচ্ছেন, টোটালি এখানে দুইটি থাকছে, একটি দুইটি। এর সাথে এখানে আরও কিছু জিনিস রয়েছে, সেটা হলো ওভেনের এক্সট্রা করে একটা শিক দেওয়া, এর সাথে যেটা শিক কাবাব যেটাকে বলে, শিক কাবাবের জন্য স্টিকগুলা গেথে আপনি এটাতে বিভিন্ন ধরনের লেগ সাইজগুলাকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রসেস করতে পারবেন। সো এটাতে আরও রয়েছে ওভেনের মধ্যে এটা আরও রয়েছে পুটিং তৈরি করার জন্য এই একটি বাটি। পুটিং তৈরি করতে এটা খুবই সহায়তা করে। সো পুটিং জন্য এই বাটিটি ইউজ করতে পারেন। এই বাটিটা অবশ্যই এটি ওভেন প্রুফ বাটি। আর এতে আরও রয়েছে পিৎজা করার জন্য একটি পেন। সো এটাতে সব ধরনের রেসিপির জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো চলুন দেখা যাক আসলে এটিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং অপারেটিং সিস্টেমটা আমরা এখন করব। প্রথমে ওভেনটি কিভাবে অপারেট করবেন। গরম করার ক্ষেত্রে যেটা করা হয়, আপনি লাইনটি সুইচটি অন করে দেন। জাস্ট আমি সুইচটি অন করে দিলাম। যে কোনো খাবার যেটাই গরম করতে চান এটার মধ্যে জাস্ট ভিতরে দেন। সেট করার জন্য সব এইভাবেই প্রসেসে সেট করে নেবেন। দেন খাবার দেওয়া হয়েছে, জাস্ট ক্লোজ করে দেন। এই স্টার্ট বাটনটি একবার প্রেস করে দিলে 30 সেকেন্ড গরম হতে থাকবে অটো। আপনার যদি সেক্ষেত্রে আরেকটু বেশি প্রয়োজন পড়ে টাইমিংয়ের, সেক্ষেত্রে আরেকবার প্রেস করেন 1 মিনিট 54 সেকেন্ড। দেন আপনি চাইলে এখানে টাইমিংটা বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন, আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এইটাই হলো সিস্টেম গরমের ক্ষেত্রে। সো গরম রিলেটেড এভাবে গরম করা হয়। যখন গরম হয়ে যায় তখন আপনি, গরম হয়ে যাচ্ছে, যখন এটি গরম হয়ে যাবে তখন সিগন্যাল দিয়ে দিবে, একটি শব্দ হবে যে না এটি গরম হয়ে গেছে। এবার আপনি কনভেকশন রিলেটেড যে আইটেমগুলো তৈরি করবেন, সেক্ষেত্রে কেক, বিস্কিট, পিৎজা, বার্গার, বেকারি রিলেটেড এনি আইটেম, যে কোনো রেসিপি তৈরি করার জন্য কনভেকশন এই অপশনটাকে প্রেস করতে হবে। জাস্ট কনভেকশনটা আপনি প্রেস করবেন, এবার আপনি জাস্ট স্টার্ট করে দেবেন। এটা হলো কাজ, আর কোনো কাজ নেই। কেক, বিস্কিট, পিৎজা, বার্গারের জন্য কনভেকশন যখন দেওয়া হবে, সেক্ষেত্রে একটা কেকের 80% ও নিজেই কমপ্লিট করে নেবে। আপনাকে কোনো প্রকার টাইমিং এক্সট্রা দিতে হবে না। আপনি একটা কেক তৈরি করতেছেন, কেকের 80% সে কমপ্লিট করে দিবে। দেন কতটুকু হয়েছে আপনি চাইলে হয়ে গেলে একটু খুলে জাস্ট চেক করে দেখবেন। এরপরে আপনি আপনার মতো করে নর্মালি গরম যেভাবে দেওয়া হয় সেম গরমের মতো করে আপনি এটা আবার গরম করে দিতে পারবেন, তারপর খেতে পারবেন। এবার গ্রিল করলেন, গ্রিল রিলেটেড যে কোনো আইটেম আছে, যেমন গ্রিলের জন্য তান্দুরি চিকেন, গ্রিল, যে কোনো রিলেটেড গ্রিল আইটেমের ক্ষেত্রে সেম প্রসেস। জাস্ট গ্রিলটাকে আপনি এখানে প্রেস করবেন, জাস্ট স্টার্ট করে দিবেন। সো একটা গ্রিলের 80% কমপ্লিট হয়ে যাবে, বাকিটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। যারা ফার্স্ট টাইম ইউজার, একদম নতুন ওভেন ইউজ করছেন, সেক্ষেত্রেও এই ওভেনটি তাদের জন্য কোনো ঝামেলা নেই, একদম ইজি। আপনি স্টিম ফ্রাই তৈরি করতে পারবেন এই ওভেনে, টোটালি আলাদা অন্য ওভেনের চাইতে। স্টিম ফ্রাই, নান, রুটি, দই, এটা কোনো ওভেনে আসলে এই অপশনগুলো থাকে না। ডুবা তেলে যে সমস্ত রেসিপিগুলো আমরা ভেজে খাই, তেল ছাড়া হালকা আপনি সব কিছু মেখে জাস্ট একটু হালকা ব্রাশ করে দিলেন, আপনি স্টিম ফ্রাই তৈরি করতে পারবেন। যে কোনো স্টিম ফ্রাই রিলেটেড আইটেমগুলো হয়ে যাবে। সো একই প্রসেস, জাস্ট এখানে আপনি প্রেস করেন আর স্টার্ট করে দেন। সো জাস্ট প্রেস স্টার্ট। এটি প্রায় 80% মতো ও নিজেই কমপ্লিট করে নিয়ে নেয়, একই প্রসেস। এবার নান রুটি রিলেটেড যে আইটেমগুলো, ধরেন আপনি নান রুটি তৈরি করবেন,
সো নান রুটি যে কোনো কিছু আপনি প্রসেস করে ভিতরে দিয়ে দিলেন, সুইচটা প্রেস করলেন, দেন হলো স্টার্ট। একটি নান রুটিরও সেম একই প্রসেসও 80% কমপ্লিট করে দেয়, হয়ে যায়। এবার আপনি অ্যাডিশনাল দই তৈরি করতে পারবেন, যেভাবে আমরা বাসা বাড়িতে দই তৈরি করে থাকি, অনেক সময় যন্ত্রপাতির জন্য হয় না, আপনি সেম প্রসেসে দই তৈরি করতে পারবেন। ইন্ডিয়ান রেসিপি সিস্টেম আছে নর্মালি যে সমস্ত রান্নাবান্না করার জন্য, সেটাও এটাতে সম্ভব। এক কথা এটি একটি ইলেকট্রিক মানে চুলার মতো, আপনি সব কিছু তৈরি করতে পারেন। রান্নাবান্নার জগতে যত আইটেম আছে এটাতে করা সম্ভব, যেটা কনভেকশন ওভেন। পাওয়ার ডিফ্রস্ট আছে, পাওয়ার ডিফ্রস্টে আপনি চাইলে একসাথে ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস বের করে আপনি বড় মাছ 2 মিনিট জাস্ট পাওয়ার ডিফ্রস্ট আপনি পাওয়ার ডিফ্রস্ট করতে পারবেন। এছাড়া আপনি কম্বি একটা অপশন আছে, কম্বিতে দেখা যায় যে একই সাথে কম্বি অপশনটা, এই অপশনে একই টাইমে দুইটা খাবার একই সাথে দুইটা খাবার গরম করতে পারবেন। হতে পারে বাচ্চাদের রিলেটেড কোনো খাবার অথবা বড়দের খাবার, সো একই সাথে হয়ে যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।